যারা দুষ্কৃতিকারী, যারা লুণ্ঠনকারী, যারা অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। কোনো অবস্থায় নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, জ্বালাও পোড়াও এগুলা করতে দেওয়া যাবে না। এগুলা করতে যদি আমরা না দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে যে সংগঠন ভাবে আমার এখানে আসছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একই মনে একই আদর্শে অনুপ্রাণিত হয়ে একইভাবে কাজ করতে হবে। কিন্তু সেটা কি আমরা আছি? সেটা কি করি? না। আমি হতাশ। নারায়ণগঞ্জ এত শক্তিশালী একটা বিএনপির ঘাঁটি, ফতুল্লাহ সিদ্দিরগঞ্জ এত শক্তিশালী ঘাঁটি, সেইখানে দলের পরিচয়ে হোক কিংবা সন্ত্রাসীদের কোনো প্রেতাত্মা থাকুক, তারাই করুক, আমরা কেন সম্মিলিতভাবে তাদের মোকাবেলা করতে পারি না? আমরা কেন তাদের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে পারি না? আমরা কেন লুকিচুরির মতো কথা বলি? আমি আপনাদেরকে বলতে চাই, দেশকে গড়ার জন্য এটাই উপযুক্ত সময়। দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এখন এই রাজনীতিবিদদের উপযুক্ত সময় কাজ করার। আমরা মনে রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই জন্য কাজ করতে হবে, প্রশাসনকে সাহায্য সহযোগিতা করতে হবে। এগুলা করে দেশটাকে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। 5 তারিখে স্বাধীনতা হয়েছে, 6, 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত আপনারা কি জানেন না কারা লুটপাট করেছে, কারা অগ্নি সংযোগ করেছে, কারা এখনো মানুষকে ধমকি দিয়ে চাঁদাবাজি করে? আপনারা জানেন সব। কিন্তু ঐক্য নাই, আপনাদের মধ্যে থেকে প্রতিবাদ নাই, আপনারা আপনাদের ঊর্ধ্বতনকে জানাবেন না, নিশ্চুপ থাকবেন, আর সভা হলে আপনারা সেগুলি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তুলে ধরবেন। এটাই তো আপনাদের কাজ হওয়া উচিত না। তা আমি আপনাদেরকে যে বিষয়ে এখন বলতে চাই সেটা হলো এই, আসেন আমরা সবাই মিলে আমাদের যে দায়িত্ব, এই কর্তব্য আমরা যথাযথভাবে পালন করি। এই নারায়ণগঞ্জকে সম্পূর্ণ চাঁদামুক্ত করতে হবে। ফতুল্লাহ সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য শিল্প সমৃদ্ধ 2টি থানা, ব্যবসা সমৃদ্ধ 2টি থানা, সমস্ত শিল্প কলকারখানার পাহারা দিতে হবে। সমস্ত কলকারখানা যাতে মালিকরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তার জন্য সাহায্য করতে হবে। কারণ এগুলা হচ্ছে এখন আমাদের রাষ্ট্রীয় সম্পদ। অর্থ কিভাবে লুটপাট করে বিগত সরকার, স্বৈরাচারী সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে। বিধ্বস্ত অর্থনীতি আমাদের দেশে। এখন শিল্প কারখানা যদি সঠিকভাবে না চলে, ব্যবসা বাণিজ্য যদি সঠিকভাবে না চলে, তাহলে এই ভঙ্গুর অর্থনীতি কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব? কিভাবে আমরা অর্থনৈতিকভাবে আবার স্বাবলম্বী হয়ে উঠব? যদি অর্থনৈতিক বিপর্যস্ত থাকে, দেশ ভালো থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে না, দেশের মানুষ কষ্ট করবে, দুর্ভাগ্য আরও হবে। কাজেই আপনার আমার যারা রাজনীতি করে, আমাদের দায়িত্ব হলো এখন এই অর্থনৈতিক অবস্থা কিভাবে আবার চাঙ্গা করা যায়, কিভাবে দেশের অর্থনীতি আবার এগিয়ে যাবে, সেই জন্য কাজ করা। তাহলে শিল্পের মালিক যেই হোক না কেন, সে যদি সন্ত্রাসীদের সাথে মিলমিশ করেও থাকে, সেই ক্ষোভে সেই শিল্পের মধ্যে আঘাত করা যাবে না, সেই শিল্পকে জ্বালিয়ে দেওয়া যাবে না। এই শিল্পের জন্য টাকা নিয়েছে, জনগণের টাকা, ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্প করেছে। শিল্পের কাঁচামালগুলা, মেশিনগুলা জনগণের টাকায়। কাজে মনে রাখতে হবে, সন্ত্রাসীর বিরুদ্ধে কিংবা সন্ত্রাসীদের সাথে যারা চলমিল করতো তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব আমরা, আইন তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু জনগণের টাকা যেই শিল্প কলকারখানায়, সেই শিল্প কলকারখানা তো নষ্ট করা যাবে না, লুটপাট করা যাবে না, সেখানে অগ্নিসংযোগ করা যাবে না। কারণ ওই শিল্প পরিচালনা করেই আমাদের এই বিধ্বস্ত অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য শিল্পপতিদের সাথে আপনারা যেখানে আছেন ভালো সম্পর্ক রেখে তাদেরকে উৎসাহ দেন এই অবস্থায়, যে আপনারা শিল্প পরিচালনা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কেউ যেন আপনাদেরকে ডিস্টার্ব না করতে পারে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এমনিভাবে তাদের সাহায্য করেন। আবার বলতেছি আমি, যারা অন্যায় করেছে তাদের কোনো ছাড় নাই।
অন্যায়কারীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি সুনিশ্চিত করতে হবে। আইনকে আমরা হাতে তুলে নেব না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যা করার তা করব, আইনের হাতে আমরা সোপর্দ করে দিব। আইন ব্যবস্থা নিবে, কিন্তু আমরা আইনকে হাতে তুলে নেব না। যদি নেই তাহলে বিগত সরকার যা করেছে তা তো আমরাও করলাম, তাদের সাথে আমাদের পার্থক্য কি রইল? তারা চাঁদাবাজি করেছে, শিল্প কলকারখানার লুটপাট করেছে, আমরাও যদি তাই করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমরা তো একই হয়ে গেলাম, একাকার হয়ে গেলাম। আমি তাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, নারায়ণগঞ্জের শিল্প কলকারখানা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী যা আছে তাদের কাছে বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করি, তাদের হয়ে আমরা তাদেরকে কাজ করার সুযোগ করে দিব, তাদের সহযোগিতা করব। যেখানে সন্ত্রাসী চাঁদাবাজ যাবে তারা যদি আমাদেরকে ডাকে, আমরা সেখানে গিয়ে তাদের পক্ষ হয়ে প্রতিরোধ করব। এরপর হচ্ছে যারা সন্ত্রাস করেছে, নির্বিচারে গুলি করেছে, সমস্ত কিছু ডকুমেন্ট আছে, এভিডেন্ট আছে আমাদের কাছে, আইনের কাছে আমরা সেটা সোপর্দ করব, আইন বিচার করবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা সন্ত্রাসী কাজ করে নাই এমন কারো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করবেন না। ব্যক্তিগত শত্রুমির কারণে এলাকায় অনেকের সাথে অনেকের ব্যক্তিগত দুশ্মনী আছে, ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে একটা অপরাধীর বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা, সেই মামলায় তাদের কোনো নাম দিয়ে এই মামলাকে আপনারা নষ্ট করবেন না, এই মামলার ক্ষয়ক্ষতি করবেন না। বিগত সরকারের আমলে যত মামলা হয়েছে মিথ্যা ভুয়া, আপনারা আমরা বলেছি না, গাইবি মামলা, এখন কি আর সেই দিন আছে? এখনো কি সেরকম হবে? করা যাবে না। এই জন্য মিথ্যা কেউ মামলা দিবেন না কারো নামে। আমার কাছে প্রতিনিয়ত অভিযোগ বিভিন্ন থানা থেকে, বিএনপি করেছে, রাজপথে আন্দোলন করেছে, অঙ্গ সংগঠন করেছে, রাজপথে আন্দোলন করেছে, এই মামলা মোকদ্দমার মধ্যে তাদের নামও দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? আমাদের বিএনপির কেউ না কেউ। এগুলো হলো ব্যক্তি স্বার্থে, এগুলাকে তীব্রভাবে ঘৃণা করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। এদের নিজেদের স্বার্থে এগুলা করছেন। এই স্বার্থপর ব্যক্তিদের এই স্বার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না কোনোভাবে। আমাদের বিএনপি করেছে, অঙ্গ সংগঠন করেছে, সেই নেতাদের বিরুদ্ধে মামলায় আসামি করে আপনারা তাদের নাম খুঁজে বের করবেন, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তাদেরকে ছাড়া যাবে না। ব্যক্তি স্বার্থে আমাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলায় নাম জড়িত করবে, এটা ছাড়া যাবে না। এটাও আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই। আপনারা দেখছেন যখন নাকি স্বৈরশাসক ছিল, চাঁদাবাজি কোন পর্যায়ে গিয়েছিল। রিক্সা পোলার, সিএনজি চালক, বাস ট্রাক চালায় রাস্তায়, ফুটপাতে ছোটখাটো ব্যবসা করে, হকার, এমন কোন শ্রেণীর মানুষ নাই যাদের থেকে তারা জোর করে চাঁদা নেয় নাই। আমি আগেই ডিক্লেয়ার দিয়েছি, এই জেলা এগুলা চাঁদা মুক্ত থাকতে হবে। কোনো ট্রান্সপোর্ট ব্যবসা, রাস্তার কোনো রিক্সা, সিএনজি, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, এদের কাছ থেকে কেউ যেন চাঁদা নিতে না পারে। আমি যদি জানতে পাই যে কোনো জায়গায় চাঁদা নেওয়া হচ্ছে কোনো ইউনিয়নে, ওই চাঁদাবাজকে ধরবো না, ইউনিয়নের নেতৃবৃন্দের ওই কমিটি ভেঙে দিব আমি, ওই ইউনিয়ন কমিটি রাখবো না। আবার অনেকে বলতে পারেন সে কে কমিটি ভাঙার, এটাও বলে দেই। অনেকে তো শোনেন, বিশেষ করে ফতুল্লাতে, এই তো জেলা কমিটি নাই, এই তো প্রেসিডেন্ট শেষ করে দিচ্ছি, কত কিছু শোনেন না। আজকে যার সাথে কথা বলছেন সে আছে কি নাই? এগুলা যারা বলে তারা অপরাধী, এরা যারা বলে তারা চাঁদাবাজ, ধান্দাবাজ, তারা গিয়াসউদ্দিনকে ভয় পায়। কারণ গিয়াসউদ্দিন চাঁদাবাজি করে না, প্রশ্রয় দেয় না, কারো থেকে এক কাপ চা খায় না, কাজেই তাকে অন্যকে খাওয়ায়। তারা ভাবে যে উনি থাকলে তো আমরা করতে পারবো না, তো সেই কারণে তারা চায় আমি যাতে এখানে না থাকতে পারি। তো এর জন্য অনেক বড় টাকার ভান্ডিল নিয়েও তো তারা ঘুরে বিভিন্ন জায়গায়, যে তাকে এখান থেকে সরাইতে হবে, তাহলেই তো লাইসেন্স পেয়ে যায় ফ্রি, যে এখানে চাঁদাবাজিও করা যাবে, মিল কলকারখানা দখল করা যাবে, লুটপাটও করা যাবে।
কিন্তু আপনারা এদের কথায় কান দিবেন না। এরা খারাপ লোক, এই খারাপ লোকের কথায় কান দিবেন না। আপনাদের কাছে সংগঠন যারা চাঁদাবাজির সাথে জড়িত, লুটতরার সাথে জড়িত, আপনারা সাংগঠনিকভাবে বহিষ্কার করছেন, সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে পারেন, আপনারা ব্যবস্থা নেবেন। আমি আপনাদের সাথে আছি, ব্যবস্থা নেবেন, কোনো ছাড় নাই। এই কতদিন যারা লুটপাট করেছে, যারা চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে, আপনারা প্রত্যেক ইউনিয়ন বিএনপি মিটিং করে রেজুলেশন করে তাদের নাম ঠিকানা থানায় দিবেন। থানা যাচাই বাছাই করে আবার রেজুলেশন করে জেলায় পাঠাবে। আমি জেলায় এটাকে যাচাই বাছাই করে কেন্দ্রে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ পদ্ধতিগতভাবে যেতে হবে, পদ্ধতির বাইরে গেলে কাজ হবে না। তো আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে সেইভাবে কাজ করতে হবে। এই এলাকা ছিল মাদকের স্বর্গরাজ্য। যারা ছিল ক্ষমতায়, এমপির ছত্রছায়ায়, সন্ত্রাসীদের গডফাদারের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে তারা টাকা পয়সা লুণ্ঠন করত। সেই মাদকের বিরুদ্ধে জেহাদে নামবে, শুনছেন না কত বক্তৃতা দিয়েছে? 15 বছর পর এসব বক্তৃতা দিয়েছে। এই 15 বছর এই মাদক বিক্রির টাকা লুটপাট করে খেয়েছে, আপনারা জানেন তো। তো তারা এটা করে নাই, শেষ পর্যন্ত নামতেও পারে নাই, করেও নাই। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই এলাকার কোনো জায়গায় মাদকের ব্যবসার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, মাদক ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করবেন। আমাদের দলের নেতারা যদি এর সাথে জড়িত থাকে, হয় আপনারা